Hasteo salin shaltam ramoi geveng nai bodol ni adong rok Hindu dharma TV kok sawai politics thungoi tongka akok sil samung tu wino kok disalakai se kok tung pandak laika BJP ni khufang Navendu Bhattacharjee Asalni Pandavo kok sanani thangai BJP khofang Navendu Bhattacharjee saka kebeng nai bodol ni adong Jitendra Chaudhary Hindu dharma TV kok samane akok runa TV balai kheno kha khamjaka sonatani tongnai ro abo haikene teibo shaka CPIM ne khorok tham adong rok hasdeni thongkrungno teiwe thongoi tongkha khanai abo haikene na asalo teibo dalbidal kok saka BJP ni khofang Navendu Bhattacharjee তো কয়েকদিনে আপনারা দেখেছেন যে আমাদের এই রাজ্যের প্রধান বিরোধী দল যদিও তারা ক্ষয়িষ্ণু প্রধান বিরোধী দল হিসেবে তারা কতদিন দায়িত্ব পালন করতে পারবেন তা নিয়েও প্রশ্নচিহ্ন রয়েছে। তারা অবান্তর কিছু বিষয় নিয়ে বা তাদের সমর্থকরাও এই সমস্ত বিষয় নিয়ে একটু সোশ্যাল মিডিয়াতে কিংবা অন্যান্য ক্ষেত্রে তারা আলাপ আলোচনা করছেন বা এই সমস্ত বিষয়গুলি বিতর্কিত বিভিন্ন বিষয় উস্কে দেওয়ার চেষ্টা করছেন এবং একটা ধর্মীয় অস্থিরতা সৃষ্টির চেষ্টায় তারা রয়েছেন। অস্থিরতা সৃষ্টির চেষ্টাটা তো বামপন্থীদের তাদের নিজস্ব মজ্জাগত বিষয়, এটা তো বিষয় না। কিন্তু এই জায়গায় আমার একটা কথা খুব মনে পড়ছে যে আপনারা অনেকেই শুনে থাকবেন ভানু বন্দ্যোপাধ্যায়ের যে কমেডি আছে, বিখ্যাত হওয়ার জন্য বা প্রচারে আসার জন্য কি করা যায়, কি যেন একটা কাঁধে নিয়ে কি যেন একটা পরে দৌড় দিতে বলেছিলেন তিনি। তো ভানু বন্দ্যোপাধ্যায়ের কমেডির মতোই এই বামপন্থী নেতারা কয়েকজন এই সমস্ত বিষয় নিয়ে খুব চর্চা শুরু করেছেন, নিজেদের প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলেছেন। জনসমাজে তারা গুরুত্বহীন এবং তাদের যারা পার্টির যারা আগে দীর্ঘদিনের কর্মীরা ছিলেন, কমরেডরা ছিলেন, তারাই তো তাদের তিরস্কার করছেন বিভিন্ন জায়গায়, বিভিন্ন ক্ষেত্রে যেতেও পারেন না, প্রশ্নের সম্মুখীন হন। এই সমস্ত কথাবার্তা বলে বিশেষ করে হিন্দু ধর্ম সম্পর্কে তাদের কটূক্তি, তাদের নিজস্ব ব্যাখ্যা, এগুলি মানে আমাদের যারা সনাতনীরা যারা আছেন তাদের মধ্যে স্বাভাবিকভাবেই একটা প্রতিক্রিয়ার সৃষ্টি করে। এগুলি নিয়ে তারা কেন রাজনীতি, তাদের সামনে তো মানে সরকারের বিরুদ্ধে বলার কোন বিষয় তারা খুঁজে পাচ্ছেন না। সরকারের বিভিন্ন কর্মকাণ্ড, সরকারের যে অগ্রগতি চলছে বিভিন্ন ক্ষেত্রে, একটা সুস্থ অগ্রগতি বলবো আমি, এই যে সুস্থ অগ্রগতি চলছে, তারপর তারা এই জায়গায় কিছু বলতে পারছেন না, ফলে তাদের কাছে কোনো ইস্যু নেই। এবং এই কমরেডরা, জানা কয়েক কমরেড এই সোশ্যাল মিডিয়ায় পুরনো হোক নতুন হোক, তাদের নেতাদের এই সমস্ত উটপটাং বক্তব্যগুলি তারা দিয়ে তারা নিজেদের বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন। মানুষ এই সমস্ত বিষয় পছন্দ করে না, তবে বিষয়টা হচ্ছে এটা মানুষের মনে আঘাত দেয়, এটা অস্থিরতা সৃষ্টি করে, এগুলি তারা করছেন। আমরা এই সমস্ত বিষয় নিয়ে বেশি চর্চা করতে আগ্রহী না, তবু আমরা বলছি যে রামকৃষ্ণ মিশন সম্পর্কে তারা বলছেন, ঠাকুর রামকৃষ্ণ কিংবা স্বামী বিবেকানন্দ সম্পর্কে তাদের বক্তব্য কি ছিল। রামকৃষ্ণ সম্পর্কে তাদের বক্তব্য ছিল মির্গি রোগী, বিবেকানন্দ চাকরি না পেয়ে সন্ন্যাসী হয়েছেন। রামকৃষ্ণ মিশনের উপর এই বাম জামানায়, পশ্চিমবাংলার বাম জামানায় রামকৃষ্ণ মিশনের যে বিভিন্ন কর্মকাণ্ড ছিল, তাদের কিভাবে হেনস্থা করা হয়েছে, এগুলি তো তথ্য প্রমাণ আছে। বিভিন্ন গুণীজনের লেখা পুস্তিকাতে এই সমস্ত বিষয়গুলি আছে। তো এই বিষয়গুলি তো কেউ লুকোতে পারবে না। সিপিএম সরকারের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে রামকৃষ্ণ মিশন আদালতের দ্বারস্থ হয়েছে। এগুলি কি ভুলে যাওয়ার কথা নাকি? তারা এখন ব্যাখ্যা করছেন, স্বামীজির ব্যাখ্যা, রামকৃষ্ণের ব্যাখ্যা তাদের থেকে শুনতে হবে।
এগুলি মানুষ এগুলি মেনে নেবে নাকি? তারাও জানেন, বিভ্রান্ত করার চেষ্টা মানুষকে, আমাদের সনাতন ধর্ম সম্পর্কে একটা মানুষের মধ্যে একটা বিকৃত ধারণা তৈরি করার চেষ্টা, এখানেই থেমে থাকেননি তো, আবার প্রধানমন্ত্রীর বক্তব্যকে বিকৃত করার চেষ্টা করেছেন। অকল্যান্ড ইভেন্টে প্রধানমন্ত্রী যে কথাটা বলেছেন, তিনি বলেছেন হুইট প্রোডাকশন এবং বিদেশে যেভাবে আমাদের মানে চাহিদা রয়েছে, গমের যে চাহিদা রয়েছে সে সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেছেন কোথায় তিনি বিফ পেলেন। ওনার শ্রুতি বিভ্রম হতে পারে, কিন্তু ওনার যাচাই করা উচিত ছিল। পিআইবি এই সম্পর্কে ক্লারিফিকেশন দিয়েছে, উনি জানেন না এরকমটা না। Abo haikana asalni kokthum pandabo koksanani thangai kacham MP Reboti Tripura Politics yakare haino hai forang mungo kifilmani notibi koksanani thangai BJP ni khupang Navendo Bhattacharya Sakha না, এটা তো এমন কোনো বিষয় নেই। এটা আমি কিছুক্ষণ আগে একজনের সঙ্গে কথা হচ্ছিল, আমি বলছিলাম সুধীর বাবু, সুধীর রঞ্জন মজুমদার, প্রাক্তন মুখ্যমন্ত্রী, এই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনিও তো মুখ্যমন্ত্রী হওয়ার আগ মুহূর্তে তিনি একটা মানে ওই ধরনের মানে গ্র্যান্টিনেট ভুক্ত স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। তিনি রাজনীতি যারা করেন তারা গ্র্যান্টিনেট ভুক্ত স্কুলে থাকতেই পারেন। উনি উনি ওনার সময় আছে, তো উনি ওনার যে শিক্ষকতার অভিজ্ঞতাটা তিনি কেন কাজে লাগাবেন না? অবশ্যই করবেন। এই সিদ্ধান্তটা কি কোথাও এই কারণে নেওয়া হয়েছে সাংগঠনিকভাবে রেবতী ত্রিপুরাকে অনেকটাই প্রান্ত রাখা হয়েছে? এমন ভাবার কোনো কারণ নেই। আমাদের এই পার্টির কার্যকর্তারা যারা রয়েছেন সবার কাছে কোনো না কোনো দায়িত্ব আছে, কোনোটা প্রকাশ্যে আসে, কোনোটা আসে না। উনি কি কোনো সাংগঠনিক কোনো দায়িত্বে আছেন এখন পর্যন্ত? কোনো মানে বিজেপি ওনার কাছে অনেক দায়িত্ব রয়েছে, অনেক দায়িত্ব, যথেষ্ট গুরুত্বপূর্ণ সাংগঠনিক বিভিন্ন দায়িত্ব আছে। আমাদের জনজাতি মোর্চার বেশ কিছু দায়িত্ব আছে। তাছাড়াও আমাদের অনেক বিষয় আছে যেগুলি প্রকাশ্যে আনা যাবে না। হ্যাঁ, আমাদের অনেক মানে স্ট্র্যাটেজির ব্যাপার থাকে, তারপরে আমাদের বিভিন্ন এজেন্ডা নিয়ে আমাদের অনেক দায়িত্ব থাকে, সেগুলি সব আমরা এখানে বলবো না, কিন্তু অনেক দায়িত্ব, অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব ওনার কাছে রয়েছে। আগামী দিনে আরো গুরুত্বপূর্ণ দায়িত্ব আসতে পারে। আমাদের মানে আমাদের কোনো কার্যকর্তারাই অবসর বসেনি। দলের কোন পোস্টে আছেন কি? এখন দলের কোন পোস্টে আছেন? কোন পোস্টে আছে বা কোন দলের প্রোফাইলটা কি? তো প্রাক্তন সাংসদ আমাদের পার্টির, না আমাদের স্টেটে এডিসি ভোটে ওনার গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল। নতুন করে স্টেট কমিটি হচ্ছে, এখনো সপ্তাহে ইয়ে হয়নি, কমিটি, স্টেটের কমিটি হয়নি, কি হবেন কি এগুলি আমার জানা নেই, কিন্তু ওনার কাছে কিছু কিছু তো দায়িত্ব অবশ্যই আছে, সেগুলি আমরা জানি। জনজাতি মোর্চার যে সমস্ত, এত টোটাল প্রোফাইল এখানে বসে আমি দিতে পারবো না, এটা সম্ভব না। বিস্তারিত স্টেট কমিটি এখন হয়নি, বললামই আমি। আর ওনার কাছে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে যেগুলি এখানে বলা আমাদের ঠিক হবে না। আমাদের থাকে আমাদের যে এই আমাদের অনেক প্ল্যানিং এর বিষয় থাকে, প্ল্যানিং এর আমাদের আলাদা কমিটি রয়েছে গুরুত্বপূর্ণ, আমাদের ডিসিশন প্ল্যানারি কমিটি রয়েছে আমাদের, এই সমস্ত বিষয়গুলি আছে আমাদের, এগুলিতে অনেক গুরুত্বপূর্ণ জায়গায় তিনি রয়েছেন। উনি শিক্ষকতা গেছেন, খুব ভালো কথা, তিনি আবার ওনার হাতে সময় আছে, অবশ্যই ওনার যে কোয়ালিটিটা আছে, ওনার যে যোগ্যতা আছে, উনি আরো কয়েকটা ভালো ছাত্র তৈরি করতে পারবেন, অবশ্যই করবেন। পার্টির কাজের সঙ্গে সঙ্গে ওইটাও করবেন, কেউ বসে থাকার জন্য না। আমাদের যারা চিকিৎসকরা আছেন আমাদের পার্টিতে, তারা চিকিৎসার কাজ বন্ধ করে দিয়েছেন নাকি? এবং এবং যারা এই বেসরকারি স্কুল বলতে গ্র্যান্টিনেট ভুক্ত স্কুলে যারা আছেন
তারা অবশ্যই করতে পারেন, আপনারা এগুলি জেনে নেবেন। Avani logi logi no Uttar Pradesh hafang Asmita no chakri runani no TV BJP ni khufang Navendra Bhattacharya tamo shaka khanai naile dilu kora. ত্রিপুরায় থাকলে তো ভালোই ছিল, কিন্তু আপনারা যারা কোচরা আছেন তাদের সঙ্গে কথা বলে দেখবেন। আমি যদি আমার ভুল না করি, মানিক দেব খুব সম্ভবত ওনার কোচ, আমি ওনার ব্যক্তিগতভাবে সেই কোচকে চিনি, প্রশিক্ষণটা ওনার কাছেই হয়েছে। চাকরি ত্রিপুরার ছেলে মেয়েরা অনেক জায়গায় চাকরি পেয়েছে, এই অনেকে আছে, ব্যাডমিন্টনে আছে, সুইমিংয়ে আছে, বিভিন্ন জায়গায় বড় বড় জায়গায় চাকরি পেয়েছে, কেন্দ্রীয় সরকারের অধিগৃহীত সংস্থাগুলিতে চাকরি পেয়েছে। চাকরি পেলে তো নিশ্চয়ই যাবে না কেন? আর উত্তরপ্রদেশে গেছে, এই মেয়েটাও স্বীকার করছে না, আর আমরাও স্বীকার করি না যে ত্রিপুরাতে প্রশিক্ষণ নিয়েছে, তার সেখানে বেটার সুযোগ আছে। আমাদের ত্রিপুরাতে স্পোর্টসের ইনফ্রাস্ট্রাকচার আপনারা দেখুন না, এখানে ক্রীড়া সাংবাদিকরা আছে, তাদের জিজ্ঞাসা করে দেখুন ত্রিপুরাতে ইনফ্রাস্ট্রাকচারটা কি ছিল। আর আমি বলছি, আমাদের সরকার আসার পর ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ শুরু হয়েছে স্পোর্টসে। গুনে গুনে দেখুন, আপনারা যারা স্পোর্টস জার্নালিস্ট আছে তাদের জিজ্ঞাসা করে দেখুন কি ছিল এখানের অবস্থা। তো এই মেয়েটা স্বাভাবিকভাবেই কষ্ট করে উঠেছে। আমাদের মানে প্রশিক্ষক যারা আছেন, এই মেয়েটার বিশেষ করে যারা প্রশিক্ষকরা আছেন তাদের সঙ্গেও কথা বলে দেখুন আপনারা কেন গেছে। আমরা জানি যে চাকরি পেয়েছে, অবশ্যই যাবে না কেন? না, প্রশ্নটা আমাদের ইনফ্রাস্ট্রাকচারে না, প্রশ্নটা হচ্ছে সে নিজেও যেটা বললো, তার বাবা মারা যাওয়ার পরে বা তার আগেও তার পারিবারিকভাবে তার অনেকটা অসচ্ছলতা ছিল, আর্থিক সেটা সে কোনোভাবে ইস্যু করতে পারছিল না, এবং সে রাজ্য সরকারের দ্বারস্থ হয়েছিল বারংবার, কিন্তু সেখানে তাকে কোনো ধরনের সাপোর্ট করা হয়নি। এবং পরবর্তী সময় সে যখন উত্তরপ্রদেশ যায় কাজের তাগিদে, এবং সেখানে যোগী সরকার তাকে সেই সম্মানটা দিয়েছে, ভালো দিয়েছে, এবং প্রশিক্ষণটাও। চাকরিটা তার ওইভাবে হয় না, হ্যাঁ, চাকরি ওইভাবে হয় না। চাকরির একটা নির্দিষ্ট নিয়ম নীতি আছে। উত্তরপ্রদেশের অনেক লোক আমাদের তো এখানে আছে, উত্তরপ্রদেশের অনেক লোক আমাদের টিএসআর এ চাকরি করে, টিএসআর আছে অনেক লোক। তো ত্রিপুরার লোক ওইখানে চাকরি করতে পারবে না, ব্যাপারটা কিন্তু এরকম না। নিশ্চয়ই ত্রিপুরাতে থাকতে বললে তো ভালোই হতো, সবার পক্ষে সম্ভব হয় না। ত্রিপুরার মেয়ে ওইখানে চাকরি পেয়েছে, ভালো। আমরা ত্রিপুরার একটা মেয়ে উত্তরপ্রদেশে, সে চাইলে তার ব্যাপার আলাদা। ত্রিপুরাতে তার খেলা কিন্তু ওইখানে থেমে থাকবে না। ত্রিপুরাতে জুডোকে আমরা সেই পর্যায়ে এখনো নিয়ে যেতে পেরেছি কিনা, তার আগামী দিনের প্র্যাকটিস যেগুলি হবে সে চিন্তা করতে হবে না। আমরা শুধু ওকে ওর ফিউচারটাকে আমরা নষ্ট করবো নাকি ত্রিপুরার কথা বলার জন্য, গোল বাজাবার জন্য আমরা ওর ফিউচারটা নষ্ট করে দেবো? ও অলিম্পিকে যাবে আগামী দিনে, তো ওকে বেস্ট পারফরমেন্স করার জন্য যা যা সহযোগিতা করার দরকার আমরা বলবো, আমাদের সরকার সেই সাহায্যটা করবে। উত্তরপ্রদেশ থেকে আমরা ওকে কেন এখানে নিয়ে আসবো? Asalni koktum Pandawa BJP ni khufang Navendra Bhattacharya no karibu manjaka BJP ni media in charge Sunit Sarkar, state BJP officer ni Tangpang Mihir Sarkar. Raja Khora agule ni simi Narayani koktum Chini Khora.